চাকুরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। মঙ্গলবার 1 অক্টোবর সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এই কর্মবিরতিতে জেলার বিভিন্ন দপ্তরের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয়। 1 অক্টোবর থেকে 3 অক্টোবর সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা কর্মবিরতি করবেন বলে জানা যায়। সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বলেন, ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও 14, 15 ও 16তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। তাই দশম গ্রেডে উন্নীত করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদে কর্মবিরতি করে আসছেন তারা। আন্দোলনে সারা বাংলাদেশের ন্যায় এই লক্ষ্মীপুর জেলায় পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, এলজিইডি, তারপরে রোডস অ্যান্ড হাইওয়েজ, উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসক কার্যালয়, যত সার্ভেয়ার কর্মরত আছেন এবং সমপদে সকলেই এই আন্দোলনের সাথে সামিল। সকলেই এই আন্দোলনের দাবি একটাই, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী আমরা পাশ করে আসছি। চাকরিতে আমাদের নিয়োগ বিধিতেও 4 বছরে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য ডিপার্টমেন্ট 4 বছর মেয়াদী পাশ করার পরও দ্বিতীয় শ্রেণী দশম গ্রেডের মর্যাদা পাইছে, আমাদের কি মর্যাদা দেওয়া হচ্ছে না দেখা আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কর্মবিরতি ও আজকে কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি আমাদের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সকাল 9টা থেকে 1টা পর্যন্ত চলবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেয় আমরা পরবর্তীতে সেই সিদ্ধান্ত পালন করব। এ সময় উপস্থিত ছিলেন এলে শাখার সার্ভেয়ার আব্দুস সালাম, প্রমোশ্য সাকমা, জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আব্দুল আওয়াল সহ জেলা উপজেলার সকল দপ্তরের সার্ভেয়াররা। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।